ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদের একটা বিশেষ কথা জানিয়ে রাখি। এই চ্যানেলের সমস্ত ভিডিওই তৈরি করা হয় প্রাচীন গ্রন্থ এবং ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে। লোককে বোকা বানানো, লোক ঠকানো বা নাস্তিকতা নিয়ে কোনো ভিডিওই তৈরি করা হয় না। আপনারা নিজ দায়িত্ব এবং বিশ্বাসের সাথে ভিডিওগুলো দেখবেন ও টোটকা প্রয়োগ করবেন। ব্যক্তিভেদে ফল পৃথক হতে পারে, কখনোই তাৎক্ষণিক ফলের আশা করবেন না। ভিডিওগুলোর সত্যতা যাচাই করার দায়িত্ব সম্পূর্ণভাবেই আপনাদের। কম বেশি প্রত্যেকটি ছাত্রই ভগবান বুদ্ধদেবের জীবনী নিয়ে পড়াশোনা করেছে। বুদ্ধের স্বার্থত্যাগ, প্রেরণা ও জ্ঞানের কথা প্রতিটি শিক্ষার্থীরই জানা। উনি বটবৃক্ষের তলাতেই বোধিলাভ করেছিলেন। তাই বুদ্ধ পূর্ণিমার দিন বটবৃক্ষের তলায় সামান্য কিছু ক্রিয়া করলে শিক্ষার্থীরা প্রচুর লাভবান হয়। যে সকল শিক্ষার্থীর পড়াশোনায় মন বসছে না, বা পড়াশোনার ইচ্ছাও নেই, বা পড়াশোনা করেও ভালো ফল করতে পারছে না, বা যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চায়, তারা অবশ্যই এই দিন একটা গ্লাসে কাঁচা দুধ নিয়ে তাতে অল্প পরিমাণে জল মিশিয়ে সেই জল বটগাছের গোড়ায় ঢালুন। দুধ ঢালার ফলে সেই জায়গার মাটি নরম হয়ে যাবে। তারপর ভগবান বুদ্ধকে স্মরণ করে ও মনস্কামনা জানিয়ে সেই ভেজা মাটি অল্প নিয়ে আসুন। সেই মাটি একটা কৌটোয় ভরে রাখুন। প্রতিদিন পড়তে বসার সময় ভগবান বুদ্ধকে স্মরণ করে সেই মাটির টিপ অনামিকা আঙ্গুল দিয়ে কপালে লাগান। মাটি শক্ত হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণ গঙ্গাজল মিশিয়ে মাটিটাকে নরম করে নিন। এইভাবে প্রতিদিন হিসাবে 43 দিন পড়তে বসার আগে এই প্রক্রিয়া করুন। এরপর লক্ষ্য করবেন একটা আশ্চর্য রকমের পরিবর্তন এসছে আপনার সন্তানের মধ্যে, এবং তার পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ আগের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, যদি বুদ্ধ পূর্ণিমার দিন এই ক্রিয়াটি কোনো বিশেষ কারণে করতে না পারেন, তাহলে যে কোনো বুধবার থেকে এই ক্রিয়া 43 দিন করুন, অবশ্যই সুফল পাবেন।